হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের সেকেন্ড সেমিস্টারের আজকে মেজর পেপার 2 এর আমাদের যে আলোচনার বিষয় রয়েছে সেটা হলো ভারতীয় যে মুখ্যমন্ত্রী রয়েছেন সেই মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী এবং পদমর্যাদা কী কী রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই দুটো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি এখানে তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের সমস্ত সাবজেক্টের কোর্স ফি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি সমস্ত সাবজেক্টের রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং সেই অ্যাপ্লিকেশন মাধ্যমে আমাদের বিভিন্ন কোর্সগুলোকে তোমরা অ্যাক্সেস নিতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যেটা হলো মুখ্যমন্ত্রী। আমাদের ভারতের যে মুখ্যমন্ত্রী রয়েছে প্রত্যেকটি অঙ্গরাজ্যে সেই মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী এবং পদমর্যাদা কি কি রয়েছে সেই নিয়ে আমরা আলোচনা করব, যেটা তোমাদের পড়বে পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড সেমিস্টারের মেজর পেপার 2 এর মধ্যে। তো ভারতবর্ষের প্রত্যেকটি অঙ্গরাজ্যে মন্ত্রিসভার নেতৃত্বে থাকেন মুখ্যমন্ত্রী, ঠিক আছে। প্রত্যেকটি অঙ্গরাজ্যে যে মন্ত্রিসভার নেতৃত্ব করেন তিনি হলেন মুখ্যমন্ত্রী। সে নেতা বা নেত্রী যে কেউ হতে পারে। বিধানসভা নির্বাচনের পর বিধানসভার যে সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতাকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করে থাকেন, ঠিক আছে। রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করে থাকেন, যেটা হচ্ছে বিধানসভার যে সংখ্যাগরিষ্ঠ দল থাকে সেই সংখ্যাগরিষ্ঠ দল থেকে একজন নেতা বা নেত্রীকে সেই অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করে থাকেন। তারপরে মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুসারে রাজ্যপাল বাকি যে মন্ত্রীরা রয়েছে তাদেরকে নিয়োগ করেন এবং তাদের মধ্যে কি করে, তাদের মধ্যে হলো তাদের দপ্তরগুলোকে বন্টন করে দেয়, ঠিক আছে। তো প্রথমে বিধানসভার যে সংখ্যাগরিষ্ঠ দল আছে সেই সংখ্যাগরিষ্ঠ দল থেকে মুখ্যমন্ত্রী নির্বাচন করেন হলো রাজ্যপাল এবং রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে বাকি মন্ত্রীদেরকে নিযুক্ত করা হয় এবং তাদের মধ্যে দপ্তর বন্টন করে দেওয়া হয়। অঙ্গরাজ্যের প্রশাসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী হলেন মুখ্যমন্ত্রী। তিনি ব্যাপক ক্ষমতা এবং পদমর্যাদার অধিকারী হয়ে থাকেন, ঠিক আছে। তো ভারতের প্রত্যেকটি অঙ্গরাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছে তাদের মধ্যে বিভিন্ন ক্ষমতা এবং তার যে পদমর্যাদা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভারতীয় অঙ্গরাজ্যের যে কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যকালকে কয়েকটি দিক থেকে আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করে নেব, ঠিক আছে। তো কি কি রয়েছে দিকগুলো? তো প্রথম যেটা রয়েছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলীর মধ্যে রাজ্যপালের প্রধান পরামর্শদাতা, ঠিক আছে। তো প্রথম যেই ক্ষমতাটা তিনি পালন করে থাকেন সেটা হলো রাজ্যপালকে পরামর্শ দান করেন, ঠিক আছে। সংবিধানে বলা হয়েছে যে রাজ্যপালকে পরামর্শ দানের সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা থাকে। তো রাজ্যপালকে পরামর্শ দেওয়ার জন্য শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রিসভাও গঠন করা হয়ে থাকে। রাজ্য এবং মন্ত্রিসভার নেতা বা নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করে থাকেন, ঠিক আছে। তাহলে রাজ্যপালের যে প্রধান পরামর্শদাতা তিনি হলেন মুখ্যমন্ত্রী এবং তিনি প্রধান পরামর্শদাতা হিসেবে রাজ্যপালের সঙ্গে কাজ করে থাকেন। মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার পক্ষে রাজ্যপালের সঙ্গে সংযোগ রক্ষা করে থাকেন। তো মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং মন্ত্রিসভার সঙ্গে সংযোগ রক্ষা তিনি করে থাকেন। মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যপালকে জানানো এবং রাজ্যপালের বিভিন্ন যে বিষয় তাকে অবহিত করেন, ঠিক আছে। তো মন্ত্রিসভায় যেই সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেই সিদ্ধান্তগুলোকে তিনি রাজ্যপালকে জানান এবং রাজ্যপালের যে সেই বিষয় কি রয়েছে অবহিত তিনি
করান রাজ্যপালকে, ঠিক আছে। তো রাজ্যপাল কোনো পরামর্শ দিলে মুখ্যমন্ত্রী তা মন্ত্রিসভাকে জানান এবং যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করেন। তো রাজ্যপাল সেই বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করবে, মন্ত্রিসভায় যা আলোচনা হলো সেটা মুখ্যমন্ত্রী প্রথমে রাজ্যপালকে জানাবে এবং সেই বিষয়ে রাজ্যপাল কি সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা কিন্তু তিনি আবার মন্ত্রিসভাকে সেটা জানাবে। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালকে রাজ্য বিধানসভার অধিবেশনে আহ্বান এবং অধিবেশনের সমাপ্তি ঘোষণায় সাহায্য করে থাকেন। তাহলে মন্ত্রিসভার যে অধিবেশন হয় সেই অধিবেশন আহ্বান করতে এবং অধিবেশনকে সমাপ্তি ঘোষণা করতে তিনি সাহায্য করে থাকেন রাজ্যপালকে। কার্যকাল শেষ হওয়ার আগে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন রাজ্যপালকে, ঠিক আছে। তো মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে রাজ্যপালের কাছে, কিন্তু এই পরামর্শ অনেক সময় মুখ্যমন্ত্রীও দিয়ে থাকেন। আচ্ছা, পরবর্তী যে ক্ষমতাটা বা কার্যাবলী রয়েছে সেটা হলো রাজ্য মন্ত্রিসভার নেতা বা নেত্রী হিসেবে কাজ করা। মুখ্যমন্ত্রী হলেন রাজ্য মন্ত্রিসভার প্রধান অর্থাৎ নেতা বা নেত্রী। তো রাজ্য মন্ত্রিসভার প্রধান তিনি হলেন আমাদের প্রত্যেকটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি ক্যাবিনেট এবং মন্ত্রিমণ্ডলীর সভায় সভাপতিত্ব করেন এবং মন্ত্রিসভাকে নেতৃত্ব দান করেন, ঠিক আছে। তিনি ক্যাবিনেটে এবং মন্ত্রী যে মণ্ডলী সভা রয়েছে সেই সভাতে মুখ্যমন্ত্রী সভাপতিত্ব করেন এবং মন্ত্রিসভাকে নেতৃত্ব দান করে থাকেন হলো মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যপালের কাছে মন্ত্রীদের নাম সুপারিশ করেন এবং মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করে থাকেন। বিভিন্ন মন্ত্রী এবং দপ্তরের মধ্যে সামঞ্জস্য সাধন এবং ঐক্য রক্ষার জন্য অন্যতম তার দায়িত্ব থাকে। তো রাজ্যপালের সঙ্গে পরামর্শক্রমে বিভিন্ন মন্ত্রীদের, বাকি যে মন্ত্রী রয়েছে কোনো একটা অঙ্গরাজ্যের আন্ডারে, তাদেরকে তিনি নির্বাচন করেন, ঠিক আছে, এবং রাজ্যপালকে পরামর্শ দান করেন এবং তাদের মধ্যে বিভিন্ন দপ্তরগুলো বন্টন করে দেন এবং বিভিন্ন দপ্তরের যে মন্ত্রীরা রয়েছে তাদের মধ্যে সামঞ্জস্য রক্ষা করেন এবং ঐক্য রক্ষা তিনি খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রয়োজন হলে মন্ত্রীরা তার পরামর্শ গ্রহণ করেন। যে মন্ত্রীদের যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তারা মুখ্যমন্ত্রীর পরামর্শ গ্রহণ করবে। কোনো ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্য কোনো মন্ত্রীর মতপার্থক্য দেখা দিলে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর মতই প্রাধান্য লাভ করবে। অন্য কোনো মন্ত্রীর সাথে যদি মুখ্যমন্ত্রী যদি কখনো মতপার্থক্য দেখা দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর যেই মত থাকবে সেই মতই প্রাধান্য পাবে। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত যোগ্যতা, ব্যক্তিত্ব ইত্যাদি গুণের উপর মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণ কার্যকর হওয়ার অনেকাংশে নির্ভর করে। তো মুখ্যমন্ত্রীর যোগ্যতা কতটা, ঠিক আছে, তো এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে তার কার্যকর হওয়ার অনেকটা নির্ভর করে থাকে। তিনি সেই মন্ত্রিসভাগুলোকে নিয়ন্ত্রণ করবে বা কিভাবে বিভিন্ন মন্ত্রীদের মধ্যে ঐক্য বা সামঞ্জস্য রক্ষা করে থাকবে সেটা সম্পূর্ণ নির্ভর করে তার যোগ্যতা এবং তার ব্যক্তিত্বের উপরে। আচ্ছা, পরবর্তী রয়েছে বিধানসভার নেতা বা নেত্রী হিসেবে কাজ করে থাকে। দেখো, মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হিসেবেও কিন্তু কাজ করে থাকে, ঠিক আছে। রাজ্য বিধানসভার নেতা অথবা নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী কাজ করে থাকে। আইনসভার নেতা হিসেবে আইনসভার সুস্পষ্ট পরিচালনা, বিল উপস্থাপন, প্রশ্নের জবাবদিহি করা এবং বিরোধী পক্ষের সঙ্গে পরামর্শ করা এবং সুসম্পর্ক বজায় রাখা ইত্যাদি বিষয় হলো মুখ্যমন্ত্রী কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাজ্য আইনসভার নেতা হিসেবে বিধানমণ্ডলীয় অধিবেশন আহ্বান করা, স্থগিত রাখা এবং প্রয়োজনে বিধানসভা ভেঙে দেওয়ার ব্যাপারে তিনি রাজ্যপালকে পরামর্শ দিতে পারে, ঠিক আছে। বিধানসভা আহ্বান করা এবং স্থগিত রাখা এবং প্রয়োজনে যদি হয় তাহলে বিধানসভা ভেঙে দেওয়ার যে পরামর্শ, ঠিক আছে, সেই পরামর্শ তিনি রাজ্যপালকে দিয়ে থাকেন, মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়ে থাকেন। মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উপস্থিত হলে বা রাজ্যপালের ভাষণকে কেন্দ্র করে তীব্র সমালোচনা হলে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে তার জবাব দিতে হয়। গুরুত্বপূর্ণ বিল আইনসভা থেকে গৃহীত হয়েছে কিনা তা দেখার দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে থাকে। যে কোনো গুরুত্বপূর্ণ বিল সেটা আইনসভাতে গৃহীত করা হয়েছে কিনা সেই ব্যাপারে কিন্তু মুখ্যমন্ত্রীকে
দৃষ্টি রাখতে হয়। আচ্ছা, তারপরে যেটা রয়েছে, দলের নেতা বা নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী কিন্তু কাজ করে থাকে। তো বিধানসভার সংখ্যাগরিষ্ঠ যে দল রয়েছে সেই সংখ্যাগরিষ্ঠ দল থেকে মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করা হয় এবং সেই সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী হিসেবে কিন্তু মুখ্যমন্ত্রী কাজ করে থাকেন। মুখ্যমন্ত্রী শুধু আইনসভা বা মন্ত্রিসভার নেতা নন, তিনি একটি রাজনৈতিক দলের নেতা এবং আইনসভার ভিতরে এবং বাইরে নিজেদের দলের ভাবসূত্র এবং সংহতি বজায় রাখা তার অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে। তো মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে শুধু তিনি রাজ্য বিধানসভা বা আইনসভার নেতা না, কিন্তু যেই দল থেকে তাকে নির্বাচিত করা হয় সেই দলের নেতা বা নেত্রী হিসেবেও কিন্তু তাকে কাজ করতে হয় এবং সেই দলের যে ভাবসূত্র এবং সংহতি বজায় রাখার অন্যতম যে দায়িত্বটা রয়েছে সেই দায়িত্বটা কিন্তু মুখ্যমন্ত্রীকে পালন করতে হয়। আইনসভার ভিতরে এবং বাইরে নিজের দলের নীতির সঙ্গে সরকারের নীতির সামঞ্জস্য রাখার বিষয়ে তাকে বিশেষভাবে দৃষ্টি দিতে হয়। তো আইনসভার বাইরে বা ভিতরে রাজ্যসভার যে সমস্ত আইন বা কেন্দ্রের যা আইন রয়েছে তাদের মধ্যে যেন সঠিকভাবে সামঞ্জস্য বজায় থাকে। তো এই সামঞ্জস্য বজায় রাখার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী বিশেষভাবে কাজ করে থাকেন। দলের কর্মসূচির প্রচার, দলের প্রতিপত্তি এবং সুনাম বৃদ্ধি, জনপ্রিয়তা সৃষ্টির জন্য তাকে মনোনিবেশ করতে হয়। ঠিক আছে, তো দলের জন্য যাবতীয় যতগুলো কাজ রয়েছে ঠিক আছে, প্রতিপত্তি স্থাপন করা, সুনাম করা, ঠিক আছে, তারপরে জনপ্রিয়তা সৃষ্টি করা, সমস্ত কাজগুলো কিন্তু মুখ্যমন্ত্রীকে করতে হয়। এই উদ্দেশ্যে তাকে প্রতিনিয়ত জনগণের সঙ্গে গভীর সংযোগ রক্ষা করে চলতে হয়। ঠিক আছে, এই সমস্ত বিষয়ের জন্য মুখ্যমন্ত্রীকে প্রায় প্রতিনিয়তই জনগণের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে চলতে হয়। নিজের দলের সদস্যদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা এবং পরিশোধিত দায়িত্ব বন্টনে তিনি বিশেষ ভূমিকা পালন করে থাকে। সর্বোপরি নির্বাচনের সময় দল থেকে যে সকল প্রতিশ্রুতি দেয় সেগুলি যাতে কার্যকর হয়েছে কিনা সেটাও কিন্তু মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আরোপ করতে হয়। ঠিক আছে, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীরা যেই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে থাকে সাধারণ জনগণের উপর, তো নির্বাচনের পর সেই প্রতিশ্রুতিগুলো সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা বা পূর্ণ করা হচ্ছে কিনা এই সমস্ত বিষয় কিন্তু মুখ্যমন্ত্রীকে দৃষ্টি রাখতে হয়। অন্যান্য দায়িত্বের মধ্যে কি থাকবে, উপরিউক্ত দায়িত্বগুলি ছাড়াও মুখ্যমন্ত্রীকে আরো কিছু দায়িত্ব পালন করতে হয়, যেমন রাজ্যের আয় ব্যয়, বাজেট এবং রাজ্যের আর্থিক ব্যাপারে তাকে অর্থমন্ত্রীর সঙ্গে পরামর্শ এবং যোগাযোগ রক্ষা করে চলতে হয়। ঠিক আছে, তো রাজ্যের বাজেট সংক্রান্ত বা অর্থ সংক্রান্ত যাবতীয় যে ক্ষমতা বা কাজগুলো রয়েছে এই কাজগুলো যে অর্থমন্ত্রী রয়েছে অর্থমন্ত্রীর সঙ্গে কিন্তু যোগাযোগ রক্ষা করে চলতে হয় মুখ্যমন্ত্রীকে। ঠিক আছে, আচ্ছা, তো এর মধ্যে আরো কিছু কিছু কাজ রয়েছে, যেমন সরকারের মৌলিক নীতি গ্রহণের ব্যাপারে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সরকারের কি কি মৌলিক নীতি রয়েছে এবং কি কি মৌলিক নীতি গ্রহণ করা উচিত সেই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে সিদ্ধান্ত গ্রহণ করে চলতে হবে। রাজ্যের উন্নয়ন এবং বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে তাকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতে হবে। ঠিক আছে, কোনো রাজ্যের উন্নয়ন কিভাবে উন্নয়ন করা হবে এবং কিভাবে উন্নত বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে তাকে কিন্তু কেন্দ্রের যে মন্ত্রী রয়েছে তাদের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে চলতে হবে। জাতীয় উন্নয়ন পর্ষদ এবং আঞ্চলিক পর্ষদের সভায় তাকে রাজ্যের প্রতিনিধি হিসেবে যোগদান করতে হবে। ঠিক আছে, তো জাতীয় যে উন্নয়ন পর্ষদ রয়েছে এবং আঞ্চলিক উন্নয়ন পর্ষদে মুখ্যমন্ত্রীকে সেই রাজ্যের হয়ে তাকে উপস্থাপন করতে হবে। রাজ্যের বিভিন্ন ব্যাপারে তাকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতে হবে। রাজ্যের বিভিন্ন ব্যাপার সেই যে কোনো ব্যাপারই হতে পারে, শিক্ষা সংক্রান্ত বা স্বাস্থ্য সংক্রান্ত বা কোনো গঠনমূলক বা উন্নয়নমূলক কাজের সম্পর্কে সমস্ত ব্যাপারই কিন্তু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা অন্যান্য যারা মন্ত্রী রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে বা সামঞ্জস্য বজায় রেখে চলতে হবে। অর্থ কমিশনের নিকট রাজ্য সরকারের প্রধান মুখপাত্র হিসেবে তাকে বক্তব্য এবং প্রতিবেদন উপস্থাপন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে মুখ্যমন্ত্রীর পদমর্যাদা। তো পদমর্যাদা কি রয়েছে দেখো, তিনি রাজ্যের প্রকৃত শাসক। ঠিক আছে, প্রত্যেকটি রাজ্যের প্রকৃত শাসক যিনি হলেন তিনি হলো সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর যে স্থান, রাজ্যের আইনসভায় বা মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর সেই একই স্থান। ঠিক আছে, প্রায় একই রকম।
মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু এবং প্রধান। রাজ্যের শাসন ব্যবস্থা বা রাজ্যের শাসন ব্যবস্থা যে প্রধান, তিনি হলেন মুখ্যমন্ত্রী। একদিকে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেন, অন্যদিকে রাজ্যপাল, তারপরে রাজ্যের মন্ত্রিসভা এবং আইনসভার সঙ্গে সম্পর্ক বজায় চলেন। ঠিক আছে। সাম্প্রতিককালে ভারতবর্ষের অঙ্গরাজ্যগুলির কেন্দ্র নির্ভরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পার্লামেন্টীয় এবং সংসদীয় প্রথায় মন্ত্রিসভার ক্রমশ অধিকতর ক্ষমতার প্রভাব এবং প্রতিপত্তির অধিকারী হয়ে উঠছে। তো পার্লামেন্টীয় বা সংসদীয় প্রথায় কিন্তু ধীরে ধীরে যে ক্ষমতা রয়েছে, ক্ষমতার প্রভাব এবং প্রতিপত্তি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে। রাজ্য মন্ত্রিসভায় এই ক্ষমতা, প্রভাব এবং প্রতিপত্তি বৃদ্ধি মূলত মুখ্যমন্ত্রীর ক্ষমতা, প্রভাব এবং প্রতিপত্তি বৃদ্ধিতে সাহায্য করে। তো রাজ্য আইনসভায় যত এই মন্ত্রিসভার ক্ষমতা, ঠিক আছে, প্রভাব এবং প্রতিপত্তি যত বৃদ্ধি পাবে, তো ততটাই কিন্তু সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরও ক্ষমতা, প্রভাব এবং প্রতিপত্তি বৃদ্ধিতে সাহায্য করবে। বস্তুত বিগত 4 দশক ধরে ভারতে যে সাংবিধানিক প্রথা গড়ে উঠেছে তাতে লক্ষ্য করা যায় যে সাধারণত অবস্থায় মুখ্যমন্ত্রীরাই রাজ্যের প্রকৃত শাসক, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। তো বিগত কয়েক দশকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতে এমন শাসন ব্যবস্থা গড়ে উঠেছে, সেখানে ধরাই যায় যে মুখ্যমন্ত্রী হলো রাজ্যের, প্রত্যেকটি রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তো সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হলো প্রকৃত শাসক এবং তিনি হলো প্রায় সমস্ত ক্ষমতার অধিকারী। ঠিক আছে। তো এটা ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।